হ্যালো স্টুডেন্ট, আজ আমি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ নিয়ে আলোচনা করছি। প্রথমেই ত্রিকোণমিতিক অপেক্ষক কোনগুলো? না, ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। আমরা এই যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো আছে, বিভিন্ন মানের জন্য থিটার মান যদি থিটার মান 0 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এই সমস্ত মানের জন্যে আমরা এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর মান নির্ণয় করেছি। এখন তা আমরা খুব সহজেই আমরা সাইন থিটা, এই যে একটা সমীকরণ সাইন থিটা সমান এক্স, এই যে সমীকরণ, এখানে থিটার মান বসিয়ে আমরা খুব সহজেই এক্সের মান পাই এই সমীকরণ থেকে। কিন্তু আমরা বিপরীত ক্রমে যখনই আমরা থিটার মান নির্ণয় করতে যাই, থিটার মান, তাহলে থিটার মান যখন বের করাবো তখন আমরা সমীকরণটা কী হবে না, থিটা সমান হবে সাইন ইনভার্স এক্স, মানে সাইন হোল টু দি পাওয়ার -1 এক্স, তাই এটাকে বলা হচ্ছে সাইন ইনভার্স এক্স, বা এআরসি আর্ক সাইন এক্স। এই ইনভার্সটাকে আমরা আর্ক, সামনে এআরসি দিয়ে আর্ক সাইন এক্স আকারেও লেখা হয়ে থাকে। তাহলে এই সমীকরণ থেকে আমরা থিটার মান নির্ণয় করব। আর এইখানে আমরা কি করেছি, যে এই সমীকরণ থেকে আমরা এক্সের মান নির্ণয় করেছি থিটার মান বসিয়ে। এইটাতে আমরা কি পাই, যে সাইন থিটার একটা একক মান পাই, একক মান বিশিষ্ট অপেক্ষক সাইন থিটাটা। কিন্তু সাইন ইনভার্স এক্স যে অপেক্ষকটা, এটা কিন্তু একক মান বিশিষ্ট অপেক্ষক নয়। আর এই যে অপেক্ষক সাইন ইনভার্স এক্স, এই অপেক্ষকটাকেই বলা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো থেকে বা যার মাধ্যমে আমরা মানগুলো পেয়ে থাকছি, কোণের মান অর্থাৎ থিটার মান, সেই যে অপেক্ষকগুলো আছে, যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই যে ছটা অপেক্ষক, এই অপেক্ষকগুলোকে বলা হয় বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন আমি যেটা বললাম যে সাইন ইনভার্স এক্সটা হচ্ছে কি বহুমান বিশিষ্ট অপেক্ষক। কি করে? যেমন সাইন থিটা সমান দেওয়া আছে 0, তাহলে এখান থেকে খুব সহজেই থিটার মান কত হবে, 0 হবে। তাহলে আমি যদি লিখি এখান থেকে সমীকরণটা, থিটা সমান কত হবে, সাইন ইনভার্স 0। ঠিক আছে, আচ্ছা 0, তার মানে ঘুরিয়ে যদি বলি থিটার মান কত হলে সাইনের মান 0 হবে, না থিটার মান 0 হলে। আবার দেখো থিটার মান যদি পাই হয় তাহলেও সাইন থিটার মান কিন্তু 0। তাহলে এইখানে আমি যদি যখন বসাচ্ছি থিটার মান 0, তখন সাইনের মান 0, মানে এটা হচ্ছে কি এক মান বিশিষ্ট অপেক্ষক, আর এটা বহুমান। ঠিক আছে, বহু মান বিশিষ্ট অপেক্ষক। কেন? কারণ এইখানে সাইন থিটা সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0-র মান শুধুমাত্র 0 নয়, সাইন ইনভার্স 0-র মান 0 হতে পারে, পাই হতে পারে, 2 পাই হতে পারে, 3 পাই হতে পারে, অর্থাৎ কি n পাই, অর্থাৎ সাইন ইনভার্স 0-র মান হচ্ছে n পাই। তার মানে এই যে অপেক্ষকটা সাইন ইনভার্স যে অপেক্ষক, এটা কিন্তু বহু মান বিশিষ্ট অপেক্ষক। বোঝা গেল? তাহলে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক কোনগুলো বোঝা গেল? 6টি অপেক্ষক রয়েছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এরপরে আমরা সাধারণ ও মুখ্য মান নিয়ে আলোচনা করব। সাধারণ একটা অপেক্ষকের, এই বিপরীত বৃত্তীয় যে অপেক্ষক, তার সাধারণ মান এবং তার মুখ্য মান। যেমন আমি নিলাম, এখানে একটু আগে আলোচনা করলাম যে সাইন ইনভার্স, যদি আমি হাফ সাইন ইনভার্স হাফ নিলাম, সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ এই যে মানটা, এর আমি সাধারণ মান কোনটা আর মুখ্য মান কী সেটা নিয়ে একটু আলোচনা করছি। তাহলে প্রথমেই সাইন ইনভার্স হাফ সমান আমি থিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে কী পাবো, দিস ইমপ্লাইজ সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা সমান হাফ হবে। তাহলে এইখান থেকে হাফ মানে কত, সাইন কত ডিগ্রির মান, হাফ মানে সাইন π/6, সাইন 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে খুব সহজেই থিটার মান কত হবে, থিটার মান হবে π/6।
এই যে থিটার মান পেলাম এই মানটাই হচ্ছে মুখ্য মান। তাহলে সরাসরি আমি যে মানটা পেয়ে যাচ্ছি থিটার কোন মানের জন্য হাফ আসছে, এইটা থিটা সমান হচ্ছে π/6, এইটাকে বলা হচ্ছে মুখ্য মান। আর সাধারণ মান কোনটা হবে? তাহলে এই যে থিটা সমান π/6 এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করা হয়, আলফা দিয়ে লেখা হয়, মুখ্য মানটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম। আর সাধারণ মান কত হবে না, সাইন থিটার ক্ষেত্রে যেমন বিভিন্ন মান হতে পারে, যে সাইন থিটা সমান হাফ সমান সাইন π/6। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো সাইন 2π প্লাস π/6 যদি লেখা হয়, সাইন 2π প্লাস π/6 যদি লিখি তাহলে কী হবে, তাও একই মান থাকবে, তখনও হাফই আসবে। তার মানে কত আসছে? তার মানে 13 সাইন 13 π/6 এটা আসছে। আবার আমি যদি লিখি এইটাকে যদি সমান করে লিখতে পারবো যে সাইন π মাইনাস π/6, তাহলে তখন কত আসবে? সাইন 5 π/6। তাহলে এই যে মান পেলাম, তা 13 π/6 হচ্ছে, 5 π/6 হচ্ছে, π/6 হচ্ছে, তাহলে এই সমস্ত মানগুলোর জন্যই কিন্তু সাইন থিটার মান হাফ হবে। তাহলে সেটা জেনারেল ফর্মটা কী হবে না, জেনারেল ফর্মটা হবে থিটা সমান, যদি লেখা হয় যে থিটা সমান সাইন ইনভার্স হাফ, তার মান কত হবে না n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6, বা সেইটাকে আমরা লিখতে পারি n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। এই আলফাটা কি? π/6 বা মুখ্য মান। তাহলে এই যে মানটা পেলাম থিটা সমান এই যে মানটা, এইটাই হচ্ছে সাধারণ মান। এই সাধারণ মানটা বিভিন্ন অপেক্ষকের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এই যে এন রয়েছে, এনের মান আমরা বসে যাব 0 1 2 3 প্লাস মাইনাস 1 এই সমস্ত মান বসানো হবে। তাহলে এই যে বললাম এইটাই হচ্ছে সাধারণ মান। আর মুখ্য মান মানে সরাসরি থিটার মানটা যে π/6 পেয়েছি এইটা হলো মুখ্য মান। আমি সাইন থিটার জন্য সাইন ইনভার্স থিটাটা বের করে দেখালাম সাইনের ক্ষেত্রে। একইভাবে কস ট্যান যে বাকি 6টি বিপরীতবৃত্তীয় অপেক্ষক আছে টোটাল, সেই অপেক্ষকগুলোর ক্ষেত্রে সাধারণ মান এবং মুখ্য মান কত কী হবে তার আমি একটা ফর্মুলাগুলো পরপর লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো সাইন ইনভার্স 1 নম্বরে সাইন ইনভার্স এক্স এটা কখন সংজ্ঞাত হবে? যদি এই যে এক্স যখন এক্সের মান -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 এই বিস্তারের মধ্যে থাকবে এবং এর সাধারণ মান হবে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা, n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা, যেখানে আলফার মানটা হবে -π/2 থেকে π/2 এই বিস্তারের মধ্যে। কস ইনভার্স এক্স সংজ্ঞাত হবে যখন এক্সের মান -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 বিস্তারের মধ্যে থাকবে এবং এর সাধারণ মান হবে 2n π প্লাস মাইনাস আলফা, 2n π প্লাস মাইনাস আলফা, যেখানে আলফাটা কি? আলফা হলো এর মুখ্য মান এবং যার রেঞ্জটা হবে সঙ্গে 0 থেকে পাই, 0 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু পাই। 3 নম্বরে ট্যান ইনভার্স এক্স সংজ্ঞাত হবে যখন এই এক্স তার মান হবে -∞ থেকে ইনফিনিটি এর মধ্যে এবং এর সাধারণ মান হবে n π প্লাস আলফা, n π প্লাস আলফা, যেখানে আলফা হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান এবং যার রেঞ্জটা হবে -π/2 থেকে π/2, কারণ আলফার মান আরও অনেক বেশি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাকে মুখ্য মান হবে সেটাই যেটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, সেইটা হবে মুখ্য মান। 4 নম্বরে কট ইনভার্স এক্স সংজ্ঞাত হবে, কট ইনভার্স এক্স যে অপেক্ষক সেটা সংজ্ঞাত হবে যদি এক্সের মানটা -∞ থেকে ইনফিনিটি হয়। ট্যানের ক্ষেত্রে একই -∞, কটের ক্ষেত্রে -∞ থেকে ইনফিনিটি। এই রেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ, -∞ ইনফিনিটির মধ্যে হবে এবং এর সাধারণ মানটা হবে n π প্লাস আলফা। কটের ক্ষেত্রে যা ছিল ট্যানের ক্ষেত্রে আর কটের ক্ষেত্রে সেম, n π প্লাস আলফা, এবং যেখানে আলফা যেটা কি মুখ্য মান তার রেঞ্জটা কিন্তু সবসময় 0 থেকে পাই, আলফার রেঞ্জ কিন্তু 0 থেকে পায়ের মধ্যে হবে কট ইনভার্স এক্স অপেক্ষকের ক্ষেত্রে। আচ্ছা 5 নম্বরে সেক ইনভার্স
5 নম্বরে দেখি সেক ইনভার্স এক্স সংজ্ঞাত হবে যখন এক্সের রেঞ্জ কিন্তু বা মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে কি এক্সের মান এক বা একের থেকে বড় হবে এবং মাইনাস এক বা একের থেকে ছোট হবে, সেই বিস্তারে সাইন ইনভার্স এক্সের অস্তিত্ব থাকবে এবং এর সাধারণ মানটা হবে সেকের কসের ক্ষেত্রে যা ছিল কস ইনভার্স এক্সের ক্ষেত্রে কি ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানেও কিন্তু সেই 2n পাই প্লাস মাইনাস আলফা, তার মানে কোস ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে সাধারণ মানটা একই হবে। কিন্তু এই যে রেঞ্জ আলফার রেঞ্জটা কী হবে, 0 থেকে পাই ছিল এটা কস ইনভার্স এক্সে, এখানেও 0 থেকে পাই হবে, কিন্তু আলফার মানটা π/2টা হবে না, কারণ π/2 হলে কী হয়, অসংজ্ঞাত হয়ে যায়, তার জন্য আলফার মানটা π/2 আসবে না। π/2 বাদ দিয়ে বাকি সমস্ত মানই হবে 0 থেকে পাই, সমস্ত মানগুলোই হবে এর সাধারণ এই সমস্ত মানগুলো হবে এর মুখ্য মান, সেই মুখ্য মানের জন্য সাধারণ মান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কোসেক ইনভার্স। আচ্ছা, কোসেক ইনভার্স এক্সটা কখন সংজ্ঞাত হবে না, যখন মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে এক্সের মানটা হবে এক বা একের থেকে বড় এবং -1 বা তার থেকে ছোট, সেই বিস্তারে কোসেক ইনভার্স এক্সের অস্তিত্ব থাকবে এবং এর সাধারণ মান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। যখন আলফা কি, আলফাটা হচ্ছে এর মুখ্য মান, কোন বিস্তারে না -π/2 থেকে π/2, এই আলফার মান সবসময় -π/2 থেকে π/2 এই বিস্তারে হবে এবং আলফাটা কিন্তু কখনোই 0 হবে না, আলফার মানটা কখনোই 0 হওয়া চলবে না, কারণ 0 হয়ে গেলে সাইনটা অসংজ্ঞাত হয়ে যায়, নিচে 0 হয়ে যাওয়া মানে অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্য -π/2 থেকে π/2 এর মধ্যে হবে, কিন্তু আলফার মানটা কখনোই 0 হবে না। তাহলে এইগুলো হচ্ছে খুব ভালোভাবে রেঞ্জগুলো মনে রাখতে হবে। তাহলে এইখান থেকে আমি আরেকবার রিভাইজ করছি যে দেখে নাও ভালো করে, সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে কী ছিল n পাই -1 হোল টু দি পাওয়ার n আলফা, তার উল্টো কী হয় কোসেক, এমনিভাবে আমরা যদি দেখতে চাই সাইন উল্টো কোসেক, তাহলে কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কিন্তু সেই n পাই -1 হোল টু দি পাওয়ার n আলফা, তাহলে সেক্ষেত্রে কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কিন্তু একই থাকছে। কস ইনভার্স এক্সের 2n পাই প্লাস মাইনাস আলফা, সেক ইনভার্সের ক্ষেত্রে 2n পাই প্লাস মাইনাস আলফা সেম। ট্যান ইনভার্সের ক্ষেত্রে কী থাকছে n পাই প্লাস আলফা, কট ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু n পাই প্লাস আলফা। তাহলে এই সাধারণ মানগুলো তিনটা মনে রাখলেই হবে, বাকি তার বিপরীত যেগুলো আছে সেগুলো হয়ে যাবে, কিন্তু এই রেঞ্জগুলো একটু ভালো করে মনে রাখতে হবে যে সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স, এই রেঞ্জগুলো কিন্তু একই আছে, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এবং কোসেক ইনভার্স। তাহলে আমি এইভাবে একটু মনে রাখার জন্য বলতে পারি যে সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স, এই তিনটা, আর কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স, এইগুলো এই তিনটা দুটো আলাদা দল তৈরি করতে পারে, যে সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সাইনের উল্টো কোসেক ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স, আর কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স, এইগুলোকে একটা। এইগুলোর ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু যে মুখ্য মান আলফা, তার রেঞ্জটা -π/2 আলফা π/2, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু রেঞ্জটা এর মধ্যে থাকবে। যেমন সাইনের ক্ষেত্রে ইকুয়াল চিহ্ন থাকবে, কসের ক্ষেত্রেও কোসেকের ক্ষেত্রেও ইকুয়াল চিহ্নগুলো থাকবে, আর ট্যান ইনভার্সের ক্ষেত্রে কী থাকবে, ইকুয়াল চিহ্নটা থাকবে না, আর কোসেকের ক্ষেত্রে আলফার মানটা 0 হবে না। তাহলে এইটা মনে রাখলে রেঞ্জটাও মনে থাকছে। আর কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্সের ক্ষেত্রে কী হবে, 0 থেকে পাই, তাহলে কস ইনভার্স এক্সের ক্ষেত্রে ইকুয়াল চিহ্ন থাকবে, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে ইকুয়াল চিহ্ন থাকবে, কিন্তু সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কী হবে, π/2টা হবে না, কারণ নিচে 0 হয়ে যাচ্ছে, তার জন্য অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্য আলফার মানটা π/2 হবে না। আর কট ইনভার্সের ক্ষেত্রে কী হবে, 0 থেকে পাই সেম হবে। কট ইনভার্সের এক্সের ক্ষেত্রেও আমরা কী পাবো, 0 থেকে পাই, এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই যদি দুটো গ্রুপ মনে রাখি, তাহলে আমরা তাদের কখন সংজ্ঞাত হবে এবং তাদের যে মুখ্য মানের রেঞ্জ, সেই মুখ্য মানের রেঞ্জগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, এরপরে ওগুলো সূত্র নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কতগুলো সূত্রাবলী একটু ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বরে যে সাইন ইনভার্স এক্স সমান এক্স হবে, তাহলে সাইন ইনভার্স এক্স সমান হয়ে যাবে এক্স। একইভাবে কস ইনভার্স এক্স, সেটা সমান এক্স আসবে, তার মানে সাইন ইনভার্স যেমন মিলছে সেরকম কস ইনভার্সও মিলে যাবে। কস ইনভার্স এক্স সমান হবে এক্স, ট্যান ইনভার্স এক্স
সমান এক্স। অর্থাৎ যদি এরকম ধরনের অপেক্ষকগুলো থাকে সাইনের সাথে সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে, কসের সাথে কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এইভাবে আর ডট ডট যতগুলো থাকবে সেকের সাথে সেক থাকবে ইনভার্স, কোসেকের সাথে কোসেক, তারপর হচ্ছে কটের সাথে কট ইনভার্স, সেম হবে, একই মান চলে আসবে। দু নম্বরে যদি ইনভার্সটা আগে থাকে, সাইন ইনভার্স সাইন থিটা সমান হবে থিটা, একইভাবে কস ইনভার্স কস থিটা সমান হবে থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা সমান হবে থিটা। কিন্তু মনে রাখতে হবে এইখানে থিটা কিন্তু সর্বদা মুখ্য মান এইখানে ক্যালকুলেশন যখন করতে হবে অবশ্যই থিটাটা কী হবে, মুখ্য মানে হবে, এবং যে রেঞ্জগুলো বলেছিলাম সেই রেঞ্জগুলোর মধ্যে থাকতে হবে। 3 নম্বরে যদি মাইনাস থাকে, অনেক সময় থাকে কি সাইন ইনভার্স মাইনাস এক্স, যদি মাইনাস থাকে তখন কি হবে মাইনাস সাইন ইনভার্স এক্স। আর কি আছে, যদি ট্যান ইনভার্স মাইনাস এক্স সমানে কী হবে মাইনাস ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। আর আছে কি, আর কোসেক ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস কোসেক ইনভার্স এক্স। আমি দুটো গ্রুপ করতে বলেছিলাম, দেখে নাও সাইন ইনভার্স মাইনাস এক্স সমান কিন্তু মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স কোসেক ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স সমান মাইনাস ট্যান ইনভার্স এক্স। এইটা যেমন একই রকম আছে, সবগুলোর মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। কিন্তু আরেকটা যেটা দল করেছিলাম যে কস ইনভার্স মাইনাস এক্স আর কট ইনভার্স মাইনাস এক্স আর সেক ইনভার্স মাইনাস এক্স, সেগুলোর ক্ষেত্রে কী হবে না মাইনাসটা বাইরে বেরোবে কিন্তু পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। তাহলে এই যে অপেক্ষকগুলো সেগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে পাই মাইনাস দিয়ে বেরোবে, ঠিক আছে। তাহলে দুটো গ্রুপের মধ্যে সাইন মনে রাখতে হবে, বারবার বলছি দুটো গ্রুপ আলাদা করে মনে রাখলে তাহলে এগুলো মনে রাখার সুবিধা হবে। সাইন কোসেক ট্যান কস সেক কট ইনভার্স, তাহলে এই যেগুলো আছে দুটো দল এগুলোর ক্ষেত্রে মাইনাসটা শুধুমাত্র বেরিয়ে যাবে, আর এগুলোর ক্ষেত্রে কী হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস সেক ইনভার্স এক্স হবে। এরপরে 4 নম্বরে যাচ্ছি, যে অনেক ক্ষেত্রে উল্টে যাবে, যেমন সাইন ইনভার্স এক্স সমান কী হবে কোসেক ইনভার্স 1/x, ঠিক আছে। এইভাবে এরপরে জানো যেটা সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স এক্স আছে, সেটা কিন্তু কী হবে কোসেক ইনভার্স 1/x হয়ে যাবে। অর্থাৎ সাইন ইনভার্স এক্সকে আমরা কী জানি সাইন আর কোসেকের সম্পর্ক উল্টোটা, তাহলে সাইন ইনভার্স এক্স সমান কী হবে কোসেকে যখন লিখবো সেইটাকে তখন সেটা 1/x হবে, কস ইনভার্স এক্সটা কী হয়ে যাবে সেক ইনভার্স 1/x হবে। ট্যান ইনভার্স এক্স কী হবে না ট্যান ইনভার্স এক্সের মানটা হবে কট ইনভার্স 1/x হবে, ঠিক আছে। কিন্তু ট্যানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কট ইনভার্স 1/x হবে, এক্সের মানটা যদি ধনাত্মক হয় অর্থাৎ এক্সের মানটা গ্রেটার দেন 0 হলে তবেই হবে, আর এক্সের মানটা যদি লেস দেন 0 থাকে তখন কট ইনভার্স 1/x মাইনাস পাই হবে। এক্সের মানটা যদি 0 থেকে ছোট থাকে ঋণাত্মক মান থাকে তখন কট ইনভার্স 1/x মাইনাস পাই হবে, তখন উল্টে যাবে না, তখন কট ইনভার্স 1/x হবে না, ঠিক আছে। তাহলে ধনাত্মক ক্ষেত্রে মনে রাখতে হবে সাইন কোসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সাইন ইনভার্স এক্স থাকলেই কোসেক ইনভার্স 1/x হয়ে যাবে, কোস ইনভার্স এক্স থাকলেই সেক ইনভার্স 1/x হবে, যখন চেঞ্জ করবো আমরা তখন এগুলো কাজে লাগবে। আর ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x হবে তখন এক্সের মানটা গ্রেটার দেন 0 হবে, আর এক্সের মানটা লেস দেন 0 যদি হয়ে যায় তখন ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে কট ইনভার্স 1/x মাইনাস পাই এটি করতে হবে, ঠিক আছে। এরপর আমরা কতগুলো যোগফল সাইন যে অপেক্ষকগুলোর যোগ কীভাবে করব, ট্যান ইনভার্সে কীভাবে যোগ করব বিয়োগ করব, আর ওই বিভিন্ন যে অপেক্ষকগুলো আছে তাদের যোগ বিয়োগগুলো আমরা কীভাবে করব সেইগুলোর সূত্রাবলীগুলো একটু বলি। প্রথমে এখানে আমি আলোচনা করছি কিভাবে ট্যান ইনভার্সের সাথে ট্যান ইনভার্স যোগ করব। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই
সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা কিন্তু সবসময় কত হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। আর যদি এখানে মাইনাস থাকে অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই, এটা তখন প্লাস হয়ে যাবে, নিচটা তখন প্লাস হবে, উপরে কী হবে মাইনাস হবে, নিচে এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, আর নিচে তার উল্টোটা। ঠিক আছে, তাহলে এইভাবে যাবো। যেমন একটা উদাহরণ যদি দিই যে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 এর মান নির্ণয় করতে বললো, একটা এক্সারসাইজ করছে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে কত হবে, তখন এটা কী করবো, ট্যান ইনভার্স সূত্র ফেলবো। তাহলে ট্যান ইনভার্স কী হবে, 1/2 1/3 যোগ হবে আর 1 মাইনাস 1/6 হয়ে যাবে, গুণ হয়ে গেল। তাহলে সেখান থেকে সহজেই ট্যান ইনভার্স 3 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে, উপরে 5/6 হবে আর নিচেও 5 হবে, কাটাকাটি করে কত, ট্যান ইনভার্স 1, তার মানে সবসময় π/4। ঠিক আছে, আমরা π/4। তাহলে এইভাবে আমরা কী করবো, ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়াইটা এইভাবে আমরা ক্যালকুলেশন করব। সাইন ইনভার্সের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইকে আমরা যখন যোগ করব তখন কী হবে, সমান সাইন ইনভার্স এক্স, এই যে প্রথমে এক্স আছে তাহলে এক্স থাকবে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই আছে তার স্কোয়ার, প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। একবার এক্স দিয়ে ওয়াই হবে, এখানে একবার ওয়াই বাইরে থাকবে, ভিতরে এক্স হবে। ঠিক আছে, আর যদি মাইনাস থাকতো এখানে তা দুটো সাইন ইনভার্স অপেক্ষক যদি আমরা বিয়োগ করি তখন কী হবে, এটা মাঝে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে কস ইনভার্স যদি করা হয় তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, তখন কিন্তু কস ইনভার্স এক্স ওয়াই আগে হবে, বুঝা গেছে, কস ইনভার্স এক্স আর ওয়াইটা গুণ হবে, যে এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে। আর এইটাকে তো একটু ব্যতিক্রম, প্লাস থাকলে এখানে কিন্তু মাইনাস হবে, আর রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আর একবার হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কী হবে, প্লাস হয়ে যাবে। এগুলো হচ্ছে কস ইনভার্সের। তাহলে তিনটে ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে আমাদের, সাইন ইনভার্স এক্সের সাথে সাইন ইনভার্স এক্সের যোগ করলাম, কস ইনভার্স এক্সের সাথে কস ইনভার্স এক্সের যোগ করলাম, ট্যান ইনভার্স এক্সের সাথে ট্যান ইনভার্স এক্সের যোগ, এইগুলো হবে। এই যোগ বিয়োগগুলো করে এই সূত্রগুলো বসালে আমরা যোগ বিয়োগগুলো করতে পারবো। এরপরে কতগুলো আমাদের যেগুলো একদম ফিক্সড কতগুলো জিনিস আছে, যে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স, দুটো এক্স আছে, সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স, এর মান কিন্তু সবসময় π/2 হবে। সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্সের মান সর্বদা π/2 হবে। ঠিক আছে, আবার ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স এর মান সর্বদা π/2 হবে। আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এর মান সর্বদা π/2 হবে। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2 হবে, কিন্তু মনে রাখতে হবে এক্সের রেঞ্জটা কী হয়, এক্সের রেঞ্জটা লেস ইকাল টু 1, মড এক্স লেস ইকাল টু 1, অর্থাৎ -1 থেকে 1 মধ্যে বা 1 হতে পারে। আর ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্সটা কত হবে, যে কোনো মাইনাস ইনফিনিটি থেকে কী হবে, এক্সের মানটা প্লাস ইনফিনিটি, যে কোনো মান হতে পারে। আর সেক ইনভার্স কোসেক ইনভার্স এক্সে কী হয় না, মড এক্স গ্রেটার ইকাল টু 1, এই রেঞ্জের জন্য সর্বদা π/2 হবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, এটা ফিক্সড। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমানও π/2, আর সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স এর মানটা হবে π/2, কিন্তু রেঞ্জগুলো মনে রাখতে হবে এই রেঞ্জের মধ্যে, যা সর্বদা সংজ্ঞাত, কারণ এক্সের মান কস ইনভার্স এক্স সংজ্ঞাত হলে এই রেঞ্জটাই দরকার, কট ইনভার্স এক্স সংজ্ঞাত হলে এই রেঞ্জটাই দরকার, ট্যান ইনভার্স কোসেক ইনভার্স বা সেক ইনভার্স সংজ্ঞাত হলে এই রেঞ্জটাই দরকার। তাহলে সেই সমস্ত রেঞ্জের মধ্যে যদি মানগুলো থাকে তবেই আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট সূত্র যেটি, এটা খুব ভালোভাবে অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স, এই যে আমরা 2 ট্যান ইনভার্স এক্স মানে কি, ট্যান ইনভার্স এক্স থেকে আমরা কীভাবে সেটা 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মানে 2 ট্যান ইনভার্স এক্স থেকে আমরা ট্যান ইনভার্সে চলে গেলাম, সেটাকে আমরা আবার সাইন ইনভার্সে চলে যেতে পারবো। কী হবে না, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, একই 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে শুধুমাত্র প্লাস হবে, প্লাস দিলেই সাইন হবে আর মাইনাস থাকলেই ট্যান হবে। 2x 1 মাইনাস এক্স স্কোয়ার মানে ট্যান ইনভার্সে, আর সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার সমানেই কী হবে, সমানেই কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
তাহলে এটা আমরা কি কস ইনভার্সও প্রকাশ করতে পারবো। তাই একটা মানকে আমরা টু ট্যান ইনভার্স এক্সকে আমরা সাইন ইনভার্সও নিতে পারবো, কস ইনভার্সও নিতে পারবো, টু ট্যান ইনভার্স এক্সকে আমরা কি ট্যান ইনভার্সও প্রকাশ করতে পারবো। যখন যেটাতে প্রকাশ করার প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এই সূত্র বসিয়ে সেটা কাজে লাগাবো। তাহলে এই সূত্রটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কতগুলো বিপরীবৃত্তি অপেক্ষক নিয়ে মোটামুটি একটু আইডিয়া দিতে পারলাম, এবং তার যে বিভিন্ন রকমের যে সূত্রাবলী, সেই সূত্রাবলীগুলো নিয়ে একটু আলোচনা করলাম। বাই।